হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আমার আজকের এই ব্লগটা যে বন্ধু যেখান থেকে দেখছো, আশা করবো সকল বন্ধুই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সুস্থ আছি। ছেলে এখন অনেকটা ভালো আছে, বেশ খেলাধুলো করছে। আমি আবারও চলে এসেছি নতুন একটা সকালে, নতুন দিনে, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। আশা করি ব্লগটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে। দেখো, আমি সকাল সকাল সমস্ত বাসি কাজ করে নিয়ে বিছানাটা তুলতে এসেছি। ওয়েদারটা অন্যরকম দেখলাম আজকে বাইরে। জানো, আকাশে মেঘটা নেই, হালকা রৌদ্র উঠেছে। তাই ভাবলাম কিছু কাচাকুচো করবো। তাই বালিশের কভার, মশারি আর বিছানার চাদর সবই খুলে ফেললাম সার্ফ দেবো বলে। এখন ভিজিয়ে রেখে দেবো, একটু পরে কেচে দেবো। সকাল সকাল কাচতে হবে, কে জানে কখন আবার মেঘ এসে হাজির হবে, তখন আর শুকাবে না। এদিকে এই শাড়িটা যে আমি আগের দিন পরেছিলাম পুজো করার সময়, সেটাকে আমি সন্ধ্যের সময়ই কেচে রেখেছিলাম, শুকিয়ে গেছে সকালে। তাই আমি একটু গুছিয়ে নিলাম, আলনায় রেখে দিচ্ছি। সব কাজ করে এবার বাসি ঘরটা ঝেঁটিয়ে নিই, তাহলে মোটামুটি আমার সব কাজ কমপ্লিট হবে। মানে সব কাজ না, একটা ধাপ কমপ্লিট হবে। তারপরে ছেলেকে খাওয়ানো, চা খাওয়া এইসব আর থাকবে আর কি। এ তো সকাল সবে, কাজের এখন শুরু, শেষ বললে কী করে হবে বলো। এই যে আমি ঘরটা ছেঁটে নিলাম, দেখো কত নোংরা আর এই কত কাগজ, সব আমার ছেলে এগুলোকে ছেড়ে। আর তারপরেই আমার প্রতিদিন সকালে একটা প্রথম কাজ থাকে, আমি যে রাতে দই পাতি, সেই দই থেকে 1 চামচ দই তুলে রেখে দেওয়া, আবার রাতের বেলায় দই পাতবো বলে। এদিকে আগের দিন দুধটা এনেছিল, আমার না কৌটোতে ঢালা হয়নি। আমি আগের দিন খাইয়েছিলাম এই প্যাকেট থেকেই, দিয়ে মুখটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আজকে এখন ঢেলে নিচ্ছি, না ঢাললে আবার দুধটা গোটা হয়ে যাবে। এইটা আমার গ্লুকন-ডির একটা কৌটো, একদম ভর্তি হয়ে যায়, একদম মাপের 500। কৌটোতে পুরা হয়ে গেছে। এবার ছেলের জন্য দুধটা বানিয়ে নেব। এতে গরম জল নিয়ে নিয়েছি, আর এই দেখো এই চামচে 2 চামচ দুধ এর মধ্যে দিয়ে দেবো। জলটা কিন্তু হালকা গরম করি, বেশি গরম করি না। বেশি গরম জলে আবার এই দুধ গুললে না কেমন গোটা গোটা হয়ে থাকে। ছেলেকে খাইয়ে নেবো। এখন সকাল 7টা মতো বাজে, ওর এখনও খাওয়া হয়নি। ছেলেকে খাইয়ে আমি শরবত বানাতে শুরু করেছি। কি অদ্ভুত না, সকালবেলায় উঠে শরবত খাওয়া, কিন্তু আমার হাজব্যান্ড এই অদ্ভুত কাজটাই করে থাকে। যাই হোক, এইগুলো আমার সকালবেলার রোজকার ডিউটি। সর্বপ্রথম ছেলেকে খাইয়ে ওর জন্য শরবতটা বানিয়ে দিই। গাছের লেবু, অসুবিধা নেই। এখন না লেবুতে আমাদের বাড়িতে কিন্তু যে গাছটা, সেই গাছটায় প্রচুর লেবু হয় জানো। অনেক লেবু দিল, এখন কমে গেছে। 12 মাসে হয় না, লেবুর সিজনেই কিন্তু লেবুটা বেশি হয়। শরবতটা বানিয়ে ওকে দিয়ে আমি চাটা খেয়ে নেব। এই সকালটুকুনি দুজনে একসঙ্গে বসে একটু গল্প করে কাটানো যায়। তারপরে তো সারাদিন বাড়িতে থাকে না, তখন কিন্তু ছেলেকে নিয়ে একা একা সংসারটাকে একা একাই সামলাতে হয়। তখন ওকে দিয়ে আসি। চাটা খেয়ে দেখলাম আগের দিন যে চিড়ে খেয়েছিলাম, সেই চিড়ের অনেকটা এখনও টেবিলেই পড়ে আছে। ভালো মতো করে কৌটোতে না রাখলে যেন বর্ষার সময় সব কিন্তু তেতো হয়ে যাবে তাড়াতাড়ি। এই বর্ষাকালটা মোটেও ভালো না, সব কিছুই যেন একটা খারাপের দিকে। বাচ্চাদের ঠান্ডা, সর্দি, কাশি, ইনফেকশান, কত কিছু জিনিসপত্র তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়া। আর এই দেখো হাজব্যান্ড চা খেয়ে, গাছ লাগানোর জন্য উঠোনে ঢালাই করা থাকলেও ধারে ধারে মাটি আছে, সেই মাটিগুলো না বৃষ্টির জলে সব নেমে চলে এসছে। তাই হাজব্যান্ড ওই উঠোন থেকে কোদাল দিয়ে চেঁচে আবার তুলে দিচ্ছে। আর এদিকে মাছ নিয়ে এসছে, মানে নিয়ে আসেনি, এই গ্রামে কিনেছে আর কি। সেইটা আমি কেটে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, ভাজবো। এখন যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছি, আর বসে গল্প করার টাইম নেই।
ও ওর কাজে চলে গেছে, আমি আমার কাজ রান্নাবান্নায় চলে এসেছি। মাছ নিয়েছিলাম, সেই মাছগুলোকে আগে ভেজে নিচ্ছি। আর এখন বর্ষাকালের নতুন চেনা মাছ তো, মাছগুলো যতই তাড়াতাড়ি ভাজো, যতই তাড়াতাড়ি রান্না করে ফেলো, তাও একটা নরম ভাব এসেই যায়। দিয়ে না ভাজতে গিয়ে, আমি জানি না সবার সঙ্গে হয় কি না, আমার সঙ্গে তো কড়াইয়ে লেগে যায়। তো মাছ আমি ভেজে নিলাম। আজকে হাজব্যান্ড তাড়াতাড়ি বেরোবে, ও বলেই দিয়েছে যে তাড়াতাড়ি রান্না করতে। আমি যদিও আজ তাড়াতাড়ি রান্না বসিয়েছিলাম, কারণ আগের দিন তো আমরা ভাত খাইনি, ওই জন্য ওকে ভাতটা টেবিলে দিয়েছে, আমি মাছের ঝোলটা দিচ্ছি। আর কোনো রান্না এখনও করে উঠতে পারিনি, তাই শুধু মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে ও চলে যাবে, তারপরে আমি বাকি কাজ করে নেব। দেখো রান্না কমপ্লিট করে আমি রান্নাঘরটা মুছে বাসনগুলো না মেজেই আগে কেচে নিচ্ছি। সেই সকালে যে ভিজিয়ে রেখেছিলাম, কাচার টাইম হয়নি। আর এদিকে রোদ দেখে আমি সব সার্ফ দিয়েছিলাম, কিন্তু এখন আকাশে মেঘ চলে এসছে, কোথা থেকে জানি না। তাই আমি ভাবলাম আগে বাসন না মেজে কেচে মেলে দিই, না হলে আবার শুকোবে না। আমাদের অনেকগুলো জিনিস, ছেলের জিনিস সবই। বর্ষাকালটা হচ্ছে এই একটা সমস্যা, জিনিসপত্র না শুকানো। দেখো অনেক কিছুই কেচেছি, মেলে দিলাম। বৃষ্টি আগে একটু হয়ে গেছে দেখেই বুঝতে পারছো। আবার মনে হচ্ছে আমি কত কিছু কেচেছি, আমি মনে হয় বোকা। তারপরে আমি বাসনগুলো মেজে নিচ্ছিলাম। এদিকে আমি বারবার দেখছি যে আকাশে মেঘ করেছে, বৃষ্টি না চলে আসে, আমাকে বাসন মাজতে দেবে তো, আমি এই ভয়টাই পাচ্ছিলাম। কিন্তু মনে হয় বাসন মাজতে দেবে না, বৃষ্টি তার আগেই নেমে চলে আসবে। এই যে বলতে বলতেই বৃষ্টি চলে এসেছে। দেখো আমি সব জামা কাপড় তুলতেও পারিনি, কিছুটা ভিজে গেছে, কিছুটা তুলে নিয়েছি। আর এদিকে বাসনও কলের ধারে পড়ে আছে। বাসনটা জন্য মেজে স্নান করে রেস্ট করেছি। তারপরে আবার বিকেলবেলায় একটু ব্লগটা শুরু করলাম। এই দেখো ছেলের জামা কাপড়ের জায়গাটা এত এলোমেলো হয়ে যায়, কি বলবো। ছোট ছোট জামা কাপড় একটা করে বার করতে থাকি, পরাতেই থাকি, আর জায়গাটা সব এলোমেলো হয়ে যায়। তাই ভাবলাম হাতে যখন একটু টাইম আছে, জায়গাটা একটু গুছিয়ে নিই ভালোভাবে। আমি যতই এই জায়গাটা ভালো করে গোছাই না, ততই আবার কিন্তু এরকম হয়ে যায়। ছেলের জামাকাপড় আমি আলনায় রাখি না, তবুও ওই জায়গাটা এরকম হয়ে যায়। যাই হোক আবার গুছিয়ে নেব, কী করা যাবে আর কি। সারাদিন আমি কাজ ধাপে ধাপে করলেও, মানে স্টেপ বাই স্টেপ করলেও, সকালের দিকটা তারপরে কিন্তু সেই রকম করে সাজিয়ে কাজ করা হয় না। যখন একটু টাইম পাই তখনই যে কাজটা করার থাকে সেটা করে নিই। ছোটো ছেলে নিয়ে সবটা করার ইচ্ছে থাকলে তখন করতে পারি না। তাই টাইম মতো যখন হাতে পাই, ছেলে খেলা করি বা কোথাও একটু কেউ নিয়ে যায়, তখনই কিন্তু কাজগুলো করে নিই। দেখো জায়গাটা গোছানো হয়ে গেছে। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট লাইকের মাধ্যমে জানিও। আজকের মতো এখানেই শেষ করলাম।